হারভেস্টিং করার পর সার দিব, কারণ হালকা পরিমাণে প্রথমত সার দিয়েছি এবং ভালোভাবে দেওয়া হয়নি, কারণ রসুন ছিল তো, রসুনটা ওঠানোর পর এখন মাচা করেছি, মাচাটা করার পর মালচিং করেছি, মালচিং করে সারটা দেওয়া হয়নি, হালকা পরিমাণে দিয়েছি। হারভেস্টিং করব, হারভেস্টিং করে আবার ভালো পরিমাণে সার দেব। কিন্তু এটাকে যে স্প্রে করতে হয়, স্প্রে 3 থেকে 4 দিন পর পর স্প্রে করতে হয়। এবং জলের যে সিস্টেম, আমি মিডিলে ড্রেন রেখেছি, ওই দিক থেকে জলটা আগে ওই দিকে যায়, ওই দিক থেকে আবার ঘুরে এদিকে যায়, আবার এই দিক থেকে এইদিকে যায়, কারণ ওই দিক থেকে জমিটা একটু উঁচু, যার জন্য ওই দিক দিয়ে সিস্টেম করেছি। এদিক দিয়েও দেওয়া যাবে, কিন্তু পাইপ লাগাতে হবে, ওই দিকটা দিয়ে একটু সুবিধা হয়। এবং মালচিংগুলো দেখছো কীরকম হয়েছে মালচিংগুলো, জলটা দেওয়ার পরে পরেই, এখন বৃষ্টি নাই, জলটা থাকবে বিকাল পর্যন্ত, এবং তারপর সন্ধ্যার দিকে জলটা বের করে দিব, কারণ রাত্রে যদি বৃষ্টি হয় তো আবার জলটা বেরিয়ে যাবে। জল লাগিয়ে থাকলে সমস্যা হবে, গাছের পোকা হবে, গাছ মারা যাবে, তার জন্য জল লেগে থাকলে খুবই সমস্যা, জল লাগিয়ে রাখানো যাবে না। আমার যে ঝিঙের রেজাল্ট অনেকটা লম্বা এবং